আমরা এর আগের ক্লাসে শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌলা নাটকটি পাঠ করেছি, কিন্তু সম্পূর্ণ টেক্সটটা আলোচনা হয়নি। আমরা দ্বিতীয় পর্বের আলোচনা করব। আমরা প্রথমেই এই সিরাজদৌলা নাটকটির এই অংশটির অভিনয় দেখে নেব। গোলাম হোসেন, জাহাপনা, সিংহাসনটি টলছে না জাহাপনা? ভালো করে দেখো তো। ওদিকে কি দেখছিস মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখ। ঠিকই, আপনি কোনো প্রয়োজন আছে স্মরণ করলেই তো পারতেন। নবাবের সময়ের বড়ই অভাব না? বিপদ এমন ঘনিয়ে আসছে যে একেবারে দিশাহারা হয়ে পড়েছি। বিপদ? এখনো বিপদের ভয়? ঘসেটি তোমার বন্দিনী, শওকত জং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো বিপদের ভয়? কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে অভিযান করেছে। সেই সংবাদই তো পেয়েছি। মুর্শিদাবাদেও তারা আসবে? তেমন দুর্দিন কে কামনা করে মা? দুর্দিন না সুদিন? সুদিন? সুদিন নয়, গসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে। সুদিন নয়। আপনি আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? বেশ বুঝতে পারছি। এতদিন দিন রাত গুমড়ে গুমড়ে যে কথা মরেছি, আজ তা ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি বন্দিনী করেছো, মাসির সর্বস্ব লুটে নিয়েছো, মাসিকে তুমি দাসী করে রেখেছো। মাসি কি সে কথা ভুলে যাবে? অকারণে অভাগাকে তিরস্কার করবেন না। অকারণে নয় কি? কে আমার মতিঝিল অধিকার করেছে? কে আমার সঞ্চিত সম্পদ হস্তগত করেছে? আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে সরে রেখেছে। তুমি নও দস্যু? মতিঝিল আপনারই আছে মা। তাহলে সেখানে আমার যাবার অধিকার নেই কেন? রাজনীতির কারণে। তোমার রাজনীতির সাথে আমার সম্পর্ক? আমার রাজ্য নেই তাই আমার রাজনীতি নেই, আছে শুধু প্রতিহিংসা। আর ওই প্রতিহিংসা সেই দিন পূর্ণ হবে যেদিন তোমার প্রাসাদ অন্য অধিকার করবে, আর তোমাকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দিয়ে শওকত জঙ্গের মতো কেউ না। তোমার মুখের ও কথা শেষ করো না মা। নবাব মহিষী? নবাব মহিষী নই মা, তোমার কন্যা। নবাব মহিষী নাও? আজ ভাবছো তুমি আমায় খুব বিনয় করলে, কিন্তু একদিন ওই কথাই সত্য হবে। ঠিক আমার মতো জীবন যাপন করতে হবে তোমাকে। নবাব, নবাব, নবাব মহিষী মাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। নবাব, বাদীকে দ্বন্দ্ব দিয়ে মহিষীকে খুশি করুন। ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন জাহাপনা। দেব লুথা, সময় এলেই ফিরিয়ে দেব। এখনো আশা? সময় আসবে? অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। তোমার বুক কেঁপে ওঠে, আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, সে কথা কি তোমরা কোনোদিন বুঝেছো না বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের দুঃখকে সাথে করে গৃহে পড়েছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম চিকেন ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছলনা করে ধরে আনলে এই পাপ পুরিতে। তোমাদের আমি ক্ষমা করব, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিনীকে। মায়ের বোনকে মায়ের মতোই সম্মান দিয়ে মায়ের পাশেই স্থান দিতে চেয়েছিলাম। তোমার তা ভালো লাগছে না। এখন ভয় হচ্ছে শেষটায় না তোমাকে বন্দিনীর মতো কারাগারে স্থান দিতে হয়। নবাব, জাহাপনা, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না লুথা।
এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য প্রতিনিয়ত সকলের কাছে আমাকে করজোড়ে মিনতি করতে হয়। অপরকে বঞ্চিত করে যে সিংহাসন লাভ করেছো, সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো? আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়। আমি জানি কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের নিচে নিয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ। কিন্তু আমি তাও পারি না। শুধু আমি কঠোর নই বলে পারি না। পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। আপনার চোখে জল, আমি যে আর সইতে পারি না। এই তো কাঁদছো, এই তো বাতাসে করে মরছো। এই শেষ নয়, এর ফল আরো ভয়াবহ। বলতে পারো লুৎফা, বলতে পারো ওই খসেটি বেগম মানবী না দানবী? জাহাপনা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন জাহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। 15 মাস, মাত্র 15টি মাসের নবাবী লুৎফা, তার মধ্যে মানুষের নির্মমতার এমন পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে আমি আর শ্রদ্ধা করতে পারি না, ভালোবাসতেও পারি না। জাহাপনা, চলুন একটু বিশ্রাম করে নেবেন। বিশ্রামের অবসর হবে পলাশীর পর। পলাশী, তুমি শোনোনি পলাশীর মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা? হ্যাঁ লুৎফা, আবার যুদ্ধ। 15 মাসের নবাবী, তার মধ্যে পুরো একটি বছর আমাকে যুদ্ধে ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত করতে হয়েছে। এবার হয়তো শেষ যুদ্ধ। যদি জয়ী হই তাহলে আর হয়তো যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। পলাশী, লাখে পলাশ ফুলের অগ্নিবরণে একদিন পলাশীর প্রান্তর রাঙা হয়ে থাকতো, তাই আজও বুঝি তার বুকে রক্তের তৃষা। জানি না কার রক্ত সে চায়। পলাশী, রাক্ষসী পলাশী। নাটকটা দেখা হলো, আমরা এবার সরব পাঠে যাব। সিরাজ, গোলাম হোসেন জাহাপানা। সিরাজ, সিংহাসন কি টলছে? গোলাম হোসেন, না জাহাপানা। সিরাজ, ভালো করে দেখো তো। দুজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন, দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। এই লাইনটা তুলে 2019 সালের মাধ্যমিক পরীক্ষায় একটি প্রশ্ন পড়েছে। প্রশ্নটা হলো, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তা ঘসেটি বেগম। উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়? আলোচনা কর। বোঝাই যায় যে ঘসেটি বেগমের ক্ষোভ, দুঃখ, অভিমান প্রকাশিত হয়েছে তার বক্তব্যে। দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিলেন। হাসিয়া সিরাজ কহিলেন, ও আপনি? কাছে অগ্রসর হইলেন। কাজ আছে, তা স্মরণ করলেই তো দেখা করতাম। ঘসেটি,
নবাবের অবসরের বড়ই অভাব। না সিরাজ, বিপদ এমনি ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। ঘসেটি, এখনো বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দী, শওকত জং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো বিপদের ভয়? সিরাজ, কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে অভিযান করেছে। ঘসেটি, করেছে? সিরাজ, সেই সংবাদই পেয়েছি। ঘসেটি, তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? সিরাজ, তেমনি দুর্দিন কে কামনা করে মা? ঘসেটি, দুর্দিন না সুদিন? সিরাজ, সুদিন। ঘসেটি, সুদিন নয়। ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়। সিরাজ, আপনি বুঝতে পারছেন না, আপনি কি বলছেন? ঘসেটি, বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিন রাত গুমরে গুমরে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছে। মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুটে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ। মাসি তা ভুলবে? সিরাজ, অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। ঘসেটি, অকারণে? সিরাজ, নয় কি? ঘসেটি, মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নাও দস্যু। আমরা ইতিপূর্বে ঘসেটি বেগমের ঢাকা যে সুবেদারি সেই নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে ঘসেটি বেগম চেয়েছিলেন তার সুবেদারি শওকত জংকে দিতে, কিন্তু সিরাজদৌলার জন্য তিনি তা পারেননি। সেই আক্ষেপের কথাই এখানে তিনি প্রকাশ করছেন। সিরাজ, মতিঝিল আপনারই রয়েছে মা। ঘসেটি, তাহলে সেখানে যাওয়ার অধিকার কেন আমার নেই? সিরাজ, রাজনীতির কারণে। ঘসেটি, তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই। আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে, তোমাকে এই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জংয়ের মতো কেউ যেদিন তোমাকে, আর কথাটা তিনি শেষ করলেন না, আসলে হত্যা করবে। লুৎফা ছুটিয়া আসিল। লুৎফা, মা মা, তোমার মুখে ও কথা শেষ করো না মা। ঘসেটি, নবাব মহিষী? লুৎফা, নবাব মহিষী নই মা, তোমার কন্যা। ঘসেটি, নবাব মহিষী নাও? আজ ভাবছো খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমার মতো জীবন যাপন করতে হবে। লুৎফা, নবাব? ঘসেটি, নবাব মহিষী এই বাঁদির বিরুদ্ধে অভিযোগ করছে। নবাব, বাঁদিকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। আসলে ঘসেটি বেগম সিরাজদৌলার বিরুদ্ধে ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে রয়েছেন। তার বিরুদ্ধে যত রকম অভিযোগ করার তিনি তা করতে চান। লুৎফা, যাহা পানা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। সিরাজ, দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেব। ঘসেটি, এখনো আশা, সময় আসবে। লুৎফা, অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। ঘসেটি, তোমার বুক কেঁপে ওঠে? আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছ না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ পুরীতে বন্দি করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? আসলে ঢাকার প্রাসাদ থেকে ঘসেটি বেগমকে এনে মুর্শিদাবাদে রেখেছিলেন সিরাজদৌলা। সিরাজ, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে? মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার তা ভালো লাগছে না। আজ ভয় হচ্ছে শেষটায় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। লুৎফা, নবাব, যাহা পানা। সিরাজ, ঘরে বাইরে নিহত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সবসময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। দুই হাতে মাথা চাপিয়া ধরিলেন ঘসেটি। অপরকে বঞ্চিত করে সিংহাসন পেয়েছ,
সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? অপরকে বঞ্চিত বলতে এখানে শওকত জংয়ের কথা তিনি বলতে চেয়েছেন। আসলে ঘসেটি বেগম চেয়েছিলেন শওকত জংকে সমস্ত সাম্রাজ্যের অধিকারী করতে। সিরাজ, আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ আমি তাও পারি না। পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিল। লুৎফা তাহার কাছে গিয়া কহিলেন, নবাব জাহাঁপনা, আপনার চোখে জল আমি যে সইতে পারি না। ঘসেটি, আজকের এই কান্না শুধু বিলাস, কিন্তু এ কান্নায় বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশির প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম। ঘসেটি কেবল তার ক্ষোভ উগরে দিলেন না, অনেক আক্ষেপ, অনেক ক্রোধকে তিনি প্রকাশ করলেন। সিরাজের বিরুদ্ধে তিনি একরকম জেহাদ ঘোষণা করলেন। কিন্তু ইতিহাসে আমরা দেখেছি এই ঘসেটি বেগম, মির্জাফর কিংবা রাজবল্লভ এদের চক্রান্তে পলাশির প্রান্তরে সিরাজের পরাজয় ঘটেছিল, কিন্তু এরাও সুখ পায়নি। সিরাজ, বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? লুৎফা, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাঁপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এই লাইনটা তুলে 2021-এর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাঁপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় পায়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উক্তিটি কার সম্পর্কে এই কথা বলা হয়েছে? তার এরূপ আচরণের কারণ কি? সিরাজ, মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা। এই 15 মাসে আমার এমনি অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনি নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধা করতে পারি না, ভালোবাসতে পারি না। লুৎফা, চলুন জাহাঁপনা, একটু বিশ্রাম করবেন। সিরাজ, বিশ্রামের অবসর হবে পলাশির পর। আসলে 15 মাস রাজত্ব করেছিলেন সিরাজদৌল্লা। তার মধ্যে তাকে দুটো যুদ্ধ করতে হয়েছে, একটা ইংরেজদের বিরুদ্ধে আর একটা শওকত জংয়ের বিরুদ্ধে। তারপরে এই পলাশির চক্রান্ত, 1757 সালে পলাশির বিখ্যাত যুদ্ধ। লুৎফা, পলাশি? সে কি জাহাঁপনা? অর্থাৎ আবার পলাশিতে যুদ্ধ? সিরাজ, তুমি এখনো শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। লুৎফা, আবার যুদ্ধ জাহাঁপনা? সিরাজ, 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো একটি বছর যুদ্ধে, ষড়যন্ত্রে, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। এই লাইনটি তুলে 2020-র মাধ্যমিক পরীক্ষায় একটি প্রশ্ন করেছে। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বোঝাই যাচ্ছে পলাশির যুদ্ধের কথা বলা হয়েছে। ইংরেজদের সঙ্গে সিরাজদৌলার যুদ্ধ, বাংলার নবাবের যুদ্ধের কথা বলা হয়েছে। বক্তা কথা বলেছেন কেন? এই প্রশ্নটা 2020-র মাধ্যমিক পরীক্ষায় পড়েছে। লুৎফা, শেষ যুদ্ধ। সিরাজ, যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। লুৎফা, পলাশি? সিরাজ, পলাশি, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো। আসলে পলাশ ফুলের রং লাল, তাই সিরাজ কথা বলছেন। তাই আজও তার বুকে রক্তের তৃষা, জানি না আজকার রক্ত সে চায়, পলাশি, রাক্ষসী পলাশি। এই লাইনটা তুলেও প্রশ্ন 2021-এর মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। জানি না আজকার রক্ত সে চায়, পলাশি, রাক্ষসী পলাশি। বক্তাকে কার রক্তের কথা বলা হয়েছে? পলাশিকে রাক্ষসী পলাশির সঙ্গে তুলনা করার কারণ কি? নবাব বাহির হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হইয়া গেল, করুণ সুরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল। আমাদের নাটক পাঠ শেষ হলো।
সিরাজদৌলা নাটকের প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বের আলোচনায় যে সমস্ত প্রশ্নগুলির কথা বলা হলো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইট disaeducare.in এ। আপনারা disaeducare.in ওয়েবসাইটে লগ ইন করে সমস্ত প্রশ্নের উত্তর দেখে নিন। দিশা এডুকেয়ার চ্যানেলের ক্লাসগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আপনি আরও কিছু জানতে চাইলে বা চ্যানেল সম্পর্কে কিছু বলতে চাইলে আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখুন। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দিতে। disaeducare.in ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের আয়োজন করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইটে মক টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং সঙ্গে সঙ্গে উত্তরও জেনে নিতে পারে। যে সমস্ত শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পাবে তাদেরকে দিশা এডুকেয়ার চ্যানেল এবং disaeducare.in ওয়েবসাইটের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। নমস্কার।